যদি জন্ম দিলে মা হতো তাহলে বাবা দেবতাদের সামনে ভগবান কৃষ্ণ সেই প্রভাস যজ্ঞে গিয়ে তাহলে তো দেবকীকে মা বলে আখ্যা দিত। দিয়েছিল কি? যারা এখানে কীর্তন বোঝেন, যারা কীর্তন শোনেন, লীলা শোনেন, তারা জানেন প্রভাস যজ্ঞে যখন গেল সবার সামনে, সবাই সমস্ত দেবতাদের সামনে দেবকী মা নয় সেটা প্রমাণ করে দিল। কিরকম? 100টা কাপড় টাঙালো, একদিকে কৃষ্ণ, একদিকে দুটো মা, একটা মা জন্ম দিয়েছে, একটা মা পালন করেছে। তাহলে বলেছিল যে মার স্তনদুগ্ধ 100টা কাপড় ভেদ করে গোপালের বদনে যাবে সেই হবে গোপালের আসল মা। আর বাবা দেবকী তো অহংকারী, গর্বিতা, অহংকার করে বলেছিল কৃষ্ণ আমি তোর মা, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কংসের কারাগারে তোকে জন্ম দিয়েছি, ভালোই ভালোই আমার স্তনদুগ্ধটা খেয়ে নে। কত সোজা নয়, সে প্রেমের কাঙাল, সে ভালোবাসার কাঙাল। যে প্রেম দিয়ে বাঁধতে পারে, যে ভালোবাসা দিয়ে বাঁধতে পারে, ভগবান সারা জনম তার দাস হয়। নিতাই গৌর এইবারে যেই না দেবকী স্তনদুগ্ধ দিল, সঙ্গে সঙ্গে বাবা 99টা পর্দার কাছে গেল, একটা পর্দা দুধ আর যাচ্ছে। কেন যাচ্ছে না? অপরাধ। সেই যে রামচন্দ্র যখন বনবাসে গেল তখন ভরত জননী কৈকেয়ী কৌশল্যা রামকে দুধ খাওয়াতে যাবে, সঙ্গে সঙ্গে দুধের বাটিটা কৈকেয়ী মা ফেলে দিয়েছে। তখনই রামের মা কৌশল্যাকে দেখছিল, রাম কথা দে বাবা, এর পরের জন্মে তুই আমার গর্ভে নয়, তুই তোর বিমাতার গর্ভে আসবি। তবে শোন, আসবি বটে, সন্তানের মুখে স্তনদুগ্ধ দিতে না পারলে, কোন বস্তু দিতে না পারলে তার যে কত জ্বালা, সেই দিনে যেন তোর কৈকেয়ী মা পাইলে। তাই গৌর তাহলে সেই কৈকেয়ী মা হয়ে এলো দেবকী, দেবকীর গর্ভে এলো, কিন্তু স্তনদুগ্ধ পান করলো না। তাই প্রভাস কুলে প্রচার করে দিল জন্ম দিলেই মা হওয়া যায়। এইবার দেবতারা বলছে যশোদা তুমি স্তনদুগ্ধ দাও, আর সে তো বাবা ভাগবতী ধরা মা। হরি বল। নয়ন জলে বুক ভাসিয়ে বলেছিল গোপাল আমি তোর মা নয়, শুধু আমি কেন, তুই কেন, পৃথিবীর মানুষ জানে আমি তোকে জন্ম দিইনি, আমি তোকে একটু লালন পালন করেছি। তবে সত্যি যদি কোনোদিন আমায় মা বলিস, একবার এদের সামনে আমার স্তনদুগ্ধটা সেবা কর। নয়ন জলে কেঁদে যখনই স্তনদুগ্ধ দিল 100 পর্দা ভেদ করে একেবারে গোপালের বদনে গিয়ে বলল নিতাই গৌর হরি বল। আর যখনই স্তনদুগ্ধ করল গোপালে বলে উঠল মা আমাকে তো স্তনদুগ্ধটা খেতেই হতো, কারণ আমি কথা দিয়েছিলাম সেই ধরা আমাকে। যেদিন নিজের স্তন বন্ধক দিল বাবা ভোলানাথ মুদি দোকানদার হয়েছিল, আর সেদিন স্তন বন্ধক দিয়ে একটা স্তনে অতিথি সেবা দিয়েছিল। আর তিনি ছিলেন নারায়ণ। নারদ মুনিকে সঙ্গে নিয়ে পরীক্ষা করতে গেল, যখনই রুধির ধারা মাটিতে পড়ল ভগবান চালাকি করে বলেছিল মা ধরা তুমি কি জানো না নারী জাতি অশুচি হলে তাকে বৈষ্ণব সেবা দেওয়া নিষিদ্ধ, ভক্ত সেবা দেওয়া নিষিদ্ধ, আর তুমি অশুচি হয়ে তুমি বৈষ্ণব সেবা দিচ্ছ। করজোর করে ধরা মা বলেছিল আমি অশুচি নই বাবা। তাহলে রুধির ধারা মাটিতে কি করে পড়ল? তখনই কেঁদে বলেছিল এ অশুচির রক্ত নয়, তুমি জানো না বাবা অতিথি সেবায় চাল লাল পাইনি বলে ওই মুদি দোকানদারকে আমি আমার বাম স্তন বন্ধক দিয়েছি। চমকে উঠল নারদ মুনি, এমন ভক্ত ধরায় আছে। যখনই বুঝতে পেরে গেল যাবার সময় ওই অতিথি রূপী নারায়ণ, ওই ভগবান রূপী অতিথি বলেছিল ধরামা তুমি আমার কাছে কি চাও? ধরামা বলেছিল দিতে যদি হয় আমার 3টে বর দিও। 3টে বর? ঠিক আছে বলো কি কি বর চাও? প্রথম বরে দেবে আমি যেন রাজরানী হতে পারি,
রাজরানী হতে চাও? জানো এই জন্মে কত অতিথি আমার দুবারে থেকে বৈমুখ হলো, আমি উদার পূর্ণ করে সেবা দিতে পারি না। যেদিন আমি রাজরানী হব আমার দুবারে থেকে কেউ যেন চলে না যায়। তথাস্তু তাই হবে। আর কি চাও? আর দ্বিতীয় বারে দাও আমি যেন ভগবানকে সন্তানের রূপে কোলে পাই। তথাস্তু তাই হবে। আর কি চাও? বলে হে দয়াময়, এই জন্মে আমি একটা স্তনে অতিথি সেবা দিলাম, আরে যদি কোনোদিন আমি ভগবানকে পুত্র রূপে কোলে পাই, তোমার চরণে আমার একটাই নিবেদন, যদি আমি পুত্র রূপে তাকে কোলে পাই, সেই দিনে যেন আমি আমার যুগল স্তনে তারে বাঁধিতে পারি। ভগবানকে যে ভালোবাসবো সবার আগে আমাদের বিশ্বাসটা থাকা দরকার। এই যার হৃদয়ে বিশ্বাস নেই সে এ জন্মে কেন সারা জন্ম যদি মাথা ঠুকে ঠুকে কাঁদে তবু বাবা কৃষ্ণ কৃপা হবে না। বিশ্বাসটা রাখতে হবে যে আমি তারে পাবো, তাতে এ জন্মে না হোক, পরের জন্মে না হোক, তারপরের জন্মে না হোক, কিন্তু একটা না একটা জন্মে তাকে কৃপা করতেই হবে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। আর যার মধ্যে এই বিশ্বাসটা আছে বাবা কৃপা হবেই হবে। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, জানো মহাভারতে বাবা 17.5 দিন যুদ্ধ হলো। আমরা বলি বাবা 18, কিন্তু 18 দিন পূর্ণ হয়নি, 17.5 দিন। 17 দিন আর এক বেলাটা যুদ্ধ হলো না। তো যুদ্ধ শেষ করে যখন আমার কৃষ্ণ দাঁড়িয়েছিল, গান্ধারী কৃষ্ণকে অভিশাপ করেছিল, কৃষ্ণ আজ আমার কুরু বংশটা যেমন ধ্বংস করে দিলি, তোরও আমার মতো 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। আরে হরে কৃষ্ণ, আমি তোর নিজের পিসি নয় বলে তুই এমন করে আমার ছেলেদের মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তুই কুন্তির 5টা ছেলেকে রক্ষা করলি। কে বলছে না মহাভারতে গান্ধারী কৃষ্ণকে প্রশ্ন করছে। কৃষ্ণ দয়াময় মৃদু হেসে বলেছিল, পিসিমা পিসিমা বৃথাই তুমি আমার কাঁধে দোষ চাপাচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে মারিনি। কারণ মনে রেখো পিসি, তুমি মা হয়েছো কিন্তু মায়ের মতো মা। হরি বল, সেই মায়ের কথা। কৃষ্ণ বলে উঠল, পিসিমা জন্ম দিলে মা হওয়া যায় না। শোনো পিসি, তুমি যে দোষ দিচ্ছ, তুমি আমার নিজের পিসি নয়, আর কুন্তি মামার নিজের পিসি। তুমি জানো না একটা জিনিস আমি তোমাকে এক্ষুনি দেখাবো, চলো। গান্ধারীর হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা বট গাছ, আর বট গাছের দিকে তাকিয়ে কৃষ্ণ আমার পিসিমাকে বলছে, পিসিমা ওই দেখো বট গাছের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ? গান্ধারী হেসে উঠল, কৃষ্ণ আমি পুত্রহারা জননী, আমি পুত্র শোকে কাঁদছি, আর তুই কিনা আমার ওই বট গাছের ডালে টুনটুনির পাখির বাসা দেখাচ্ছিস। পিসিমা আমি তোমার টুনটুনির বাসা দেখাচ্ছি না। এটাই হলো ভগবান। ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো পিসি, ওই যে টুনটুনি পাখিকে দেখতে পাচ্ছ, ওই যে তার 5টা বাচ্চা স্বামীকে নিয়ে বাসা বেঁধে আছে। শোনো পিসি, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে ঘোষণা হলো, তার 3 দিন আগে ঢেরি পিটিয়ে বাবা রাজরাজাদের আগেকার দিন একটা প্রথা ছিল, কিছু ঘটনা ঘটবে তো আগে থেকে ঢেরি পিটিয়ে বলা হতো। তো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আগে থেকে ঢেরি পিটিয়ে বলে গেছে, শোনো শোনো শোনো,
আর 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে। যে যেখানে আছো, মানব দানব পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম, সবাইকে বলছি এখান থেকে চলে যাও। বটগাছের ডালে টুনটুনি পাখি বসে আছে, 5টা বাচ্চা, সবে ছোট, উঠতে জানে না। মা খাবার গালে করে এনে বাচ্চাদের গালে দিলে তবে খাওয়া হয়। আজকের বাচ্চাগুলো নিয়ে বসে আছে স্বামী স্ত্রী দুজন। আর যেই না ভেড়িটা পিটিয়ে গেল, কানে শুনতে পেয়েছে স্বামী, মানে পুরুষ পাখিটা। তা পুরুষ পাখিটা স্ত্রীকে ডেকে বলছে, ও টুনটুনি, শুনতে পেলে? আর 3 দিন পরে নাকি এই জায়গাতে যুদ্ধ শুরু হবে, চলো আমরা এখান থেকে কোথাও চলে যাই। তা যেই না কথাটা বলা, টুনটুনি হেসে উঠেছে। স্বামী, তুমি এত ভয় পাচ্ছ কেন? ছোটবেলা থেকে আমার তার প্রতি বিশ্বাস। ছোটবেলা থেকে আমার জীবনে কিছু ঘটলে আমি তার চরণে ফেলে দিই। আর আজকের আমার জীবনে যখন এত বড় ঘোর বিপদ, আমি দেখবো না শেষের দিনে সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। কি গো মায়েরা, ভালো করে মন দিয়ে শুনবেন। একটা পক্ষী জাতি হয়ে তাদের কত বিশ্বাস, যে বিশ্বাসটা আপনাদের আমাদের এখানে কারোর নেই, কারণ নেই। এখানে আমি যারা কীর্তন গাইছি, সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এই বিশ্বাস কারোর নেই। টুনটুনি পাখিটার যে বিশ্বাস ছিল, দেখি গোবিন্দ কি করে। তুমি ভয় পাচ্ছ কেন? রাখতে গেলে সে রাখবে, মারতে গেলে সে মারবে, কিন্তু আমি কোথাও যাব না, আমি এখানেই বসবো, দেখিও আমার জন্য কি করে। 3 দিন সময় ছিল, 1 দিন হয়ে গেল, 2 দিন বাকি আছে। আবার পরের দিন পুরুষ পাখিটা ডাকছে, ও টুনটুনি, তুমি কি শুনতে পাচ্ছ না? বলে গেল তো, যে যেখানে আছো তোমারও যুদ্ধ হবে, চলো না এখান থেকে চলে যায়। জানো টুনটুনি, আমি মরে যাই কোনো যায় আসে না, তুমি মরে যাও বয়স হয়েছে কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়। টুনটুনি পাখির একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। দেখতে দেখতে বাবা 2 দিনও হয়ে গেল। গভীর রাত্রিবেলা স্বামী স্ত্রী বাচ্চাগুলোকে নিয়ে গাছের ডালে বসে আছে, বাসাতে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। আবার পুরুষ পাখিটা বলছে, ও টুনটুনি, চলো না, তোমাকে সেই পরশু থেকে এত করে বোঝাচ্ছি, তুমি কেন বুঝতে চাইছো না? চলো না, আমরা যদি অন্য ডালে বাসা বাঁধি, আমরা তো বেঁচে যাব, আমার বাচ্চাগুলো তো বাঁচবে। টুনটুনি পাখির একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, থাকো তুমি এখানে, তোমার জেদ যখন এত, তুমি থাকো এখানে, মরতে হয় তুমি মরো, আমি চললাম তোমাকে ছেড়ে। টুনটুনি পাখিটা হেসে উঠেছে, স্বামী, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি হলে আমার 2 দিনের পতি, তুমি আমার সারা জীবনের পতি নও। কি গো, একটা পাখির কত চৈতন্য দেখেন, যে চৈতন্য আপনাদের আমাদের নেই, শুধু আমার আমার করে আগলে বসে আছে। টুনটুনি পাখি বলছে, তুমি তো আমার ছেড়ে যাবে, ও তো আমি জানি, সে আজকের কেন, তোমাকে একদিন না একদিন আমাকে ফেলে যেতে হবে, তাহলে নয় আগে থেকে চলে গেলে তাতে আমার অসুবিধা না, কারণ যতদিন আমার যৌবনে থাকবে ততদিনে তুমি আমারে থাকবে, যেদিনে যৌবন গড়িয়ে যাবে সেদিনে তুমি আমার নও। ও মাইরা, জগতে সতী নারী সেই হয়, জগতে যার 2টো করে পতি হয়। কই কার 2টো স্বামী আছে, একবার হাত তোলো তো দেখি। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছে, কিন্তু হাসছো কেন? আমি তো বাহ্যিক জগতের কথা বলছি না, হরিবাসরে, এই জড় জগতের কথা আমি বলছি না। তাহলে সতী নারী জগতে সেই হয় যার 2টো করে স্বামী আছে, আর যার 2টো স্বামী নেই সে অসতী, সে কোনোদিন সতী নয়।
যদি বলেন বাবা এটা মৌমিতা বলছে, দূর, আমি বলবো কেন? যেদিন রাসমঞ্চে ভগবান মুরলী বাদন করলো, ব্রজগোপীরা পতিপুত্র সব ত্যাগ করে ছুটে চললো রাসমঞ্চে। কারোর কি দেহ গিয়েছিল? এই রক্ত মাংসে দেহ রাসমঞ্চে যায়নি, প্রত্যেকের আত্মা গিয়েছিল। ওই জন্য বাবা কেউ কাউকে দেখতে পাইনি। একই রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু কাউকে দেখতে পাইনি। কেন? আত্মাকে দেখা যায় না। তাহলে আত্মা গিয়েছিল রাসমঞ্চে, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়েছিল রাসমঞ্চে। তো যখনই রাসমঞ্চে গেল তখন গোবিন্দ আমার পরীক্ষা করবার জন্য বলেছিল, হ্যাঁ গো গোপীগণ, তোমরা রাত্রি অন্ধকারে কেন এসেছো? পতিপুত্র ত্যাগ করে তোমরা জানো নিজ পতি থাকতে যারা পরের পতি ভোজন করে তাদের রৌরব নরকে যেতে হয়। অষ্টসখী হেসে বলেছিল, আমরা বোকা নয়, তুমি বোকা। এই জগতে কেশ ধরে তো তুমি টেনে আনলে, আরে এনে এনে বড় বড় ধরে মেরে বলি বলছো। বধূ হে, এ জগতে সতী নারী সেই হয় যাদের দুই পতি হয়। কে বলছে? ব্রজগোপীগণ গোবিন্দকে বলছে। ভগবান বলছে, সে কি আমি বুঝলাম না কিছু? বলে, বুঝতে তোমার হবে না। আমরা ব্রজগোপীগণ জগৎকে বোঝাতে চাইছি, সতী তারাই হয় যাদের দুই পতি হয়। এক দেহ জগতের প্রতি, এক ঘরে পতি, এক বাইরে পতি। আমার বুঝেছো? ঘরে পতি আর বাইরে পতি, এ জগতে তারাই সতী। তাহলে ঘরে পতিটাকে আর বাইরের পতিটাকে তোমরা মনে করছো ঘরের পতি মানে যাকে তুমি যাত্রাবাসীদের সিঁদুরটা পড়ছো ওটা তোমার ঘরের পতি? দূর, ওটা তো বাইরের পতি, ওটা তোমার ঘরের পতি নয়, ওইটা বাইরের। আর ঘরের পতিকে ওই পরমাত্মা রূপী ভগবান। এই জগতে যে ভগবানকে একবারে পতি রূপে ভালোবেসে আর জড় জগতের পতিকে সেবা করে, এই জগতে তারাই সতী। তাহলে আজকে টুনটুনি পাখি বলছে, স্বামী আমি তো জানি তুমি চলে যাও, যাও, তাতে আমার অসুবিধা নাই, কিন্তু আমি থাকবো এখানে। একটাই কথা, পাখিটা দেখি গোবিন্দ কি করে। যুদ্ধ শুরু হয়ে গেল, স্বামী মনে মনে করছে আমি যাব না, ওকে একা ফেলে যাব কি করে? একটা মায়া আছে না, ওতেই তোমরা জর্জরিত বাবা, কৃষ্ণ ভজন হচ্ছে না, মায়া মোহে ডুবে আছি। তার টুনটুনি পাখিকে ছেড়ে গেল না তার স্বামী। তার যখনই গেল না, যুদ্ধ শুরু হয়ে গেল। একটা একটা করে রথী মহারথী সব প্রাণ হারাচ্ছে। তুমুল যুদ্ধ চলছে কুরুক্ষেত্রের মাঠে। আবার পুরুষ পাখি তার টুনটুনিকে ডাকছে, টুনটুনি। ওই দেখো বড় বড় রথ, বড় বড় রথী, বড় বড় ঘোড়া সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, সবাই প্রাণ হারাচ্ছে। আমাদের ক্ষুদ্র প্রাণ, আমরা বাঁচব না টুনটুনি, চলো আমরা চলে যাই। হেসে উঠল টুনটুনি পাখি। বড় বড় রথ দেখতে পেলে, বড় বড় হাতি দেখতে পেলে, বড় বড় ঘোড়া দেখতে পেলে, তুমি একবারও অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ? দেখে নাও নয়ন ভরে। যাকে দেখবার জন্য যুগ যুগ ধরে যোগী মুনিরা তপস্যা করে। যোগী গণে যোগে পাই না, মনে গণে মনে পাই না, ধ্যানী গণে ধ্যানে পাই না। সেই চরণ যখন সামনে থেকে দেখছো, দেখে না শুধু রথ, হাতি, বীর, মহাবীর দেখলে, আর অর্জুনের রথে কে বসেছে একবার দেখতে পাচ্ছ না। চলো এবার আমাদের একটা কাজ আছে। কি কাজ? চলো আমরা 5টা বাচ্চাকে নিয়ে ওই যে অর্জুনের রথের চাকা আছে, চাকার তলায় আমাদের গলাগুলো পেতে দিয়ে বলি।
চমকে উঠেছে পুরুষ পাখিটা টুনটুনি, এখন আমরা বেঁচে আছি আর তুমি বলছো আমার বাচ্চাদের নিয়ে রথের চাকার তলায় যাব, আর চাকাটা গড়ালে তো আমরা মরে যাব। বলে ওই জন্যই তো বলছি চলো আমরা দুই লোকে আর আমার 5টা বাচ্চাকে নিয়ে চাকার তলায় গিয়ে বসি। না, এটা হতে পারে না টুনটুনি, তোমার মাথা খারাপ হয়েছে। বলে না, মাথা খারাপ তাহলে কেন যেতে চাইছো? স্বামী গো, আমি শাস্ত্রে বিধান শুনেছি, যদি কোনো মানুষ মরা দেহ দেখে কোনো শুভ কাজে যায় তার দিন নাকি শুভ হয়ে যায়। আমার কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে যুদ্ধ করছে, আমার কৃষ্ণ যখন যুদ্ধ শুরু করবে আমার বিশ্বাস আমার মতো মরা দেহ দেখে যদি যুদ্ধ ঘটে আমার কৃষ্ণের জয় হবে। আমাদের কণ্ঠগুলো পেতে দিই, আর অর্জুন যখনই চাকাটা গড়াবে আমরা মরে যাব, আমাদের দেহ থেকে কৃষ্ণ যুদ্ধ শুরু করবে। কি মায়েরা আপনারা মানেন তো এইগুলো? মরা দেহ দেখলে নাকি যাত্রা শুরু হয়। তবে বাবা মনে রাখবেন সব মরা নয়, কেউ যদি বোতল খেয়ে মরে যায় সে দেহ দেখতে কিছু কাজ হবে? আরো তুমি নরকে যাবে তোমার কাজ হবে না। তাহলে কোন দেহ দেখবে? যদি ভক্ত কৃষ্ণ বলতে বলতে দেহ দেখবে, ওই গীতা ভাগবত শুনতে শুনতে দেহ থেকে প্রাণ যায়, সেই দেহ দেখে যদি কোথাও যাও তোমার শুভ শুভ হয়ে যায়। যে জনে কৃষ্ণ এইবার বাচ্চাগুলোকে নিয়ে চাকার তলায় গেছে, আর এইবার অর্জুন চাকাটা সবই মাত্র একটু গড়াবে। ভগবান বলছে অর্জুন পার্থ তুমি একটা বাণ নিক্ষেপ করো। সখা কোথায়? বলে কেন? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, হাতির গলায় যে ঘন্টাটা আছে ওই ঘন্টায় তুমি মারতে দেখো যেন হাতির গায়ে না লাগে, ঘন্টায় মারো। কি গো মায়েরা, মানুষের ইচ্ছাতে কিছু হয়? কোনোদিন কিছু ইচ্ছা পূরণ হবে? যতই তুমি অনেক কিছু ভেবে রাখো না কেন তোমার ইচ্ছাইতে ইচ্ছা নয়, সেটা যতক্ষণ না আমার কৃষ্ণের ইচ্ছা হবে। তুমি হাজার কিছু ভাবতে পারো, বাড়ি করবে, গাড়ি করবে, শ্বেত পাথরের মন্দির করবে, তোমার ইচ্ছাতে ইচ্ছা নয়, সেটা যদি আমার কৃষ্ণের ইচ্ছা যোগ হয় তবেই তুমি জয়ী হবে। বলতে গিয়ে মনে পড়ে গেল বাবা, ওই যে রামায়ণের একটা চরিত্র আছে না কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ 1 লক্ষ বছর তপস্যা করেছিল, কেন? ইন্দ্রত্ব পাবে বলে। ইন্দ্রের সভাটা
ওই কুম্ভকর্ণ দখল করবে, তপস্যা করেছিল। তার যখনই তপস্যা করছে, কিন্তু এটা তো আমার ভগবানের ইচ্ছা নয়, এটা ভক্তের ইচ্ছা। তার তপস্যা করেছিল, এমন তপস্যা ব্রহ্মা গিয়ে বলেছিল কুম্ভকর্ণ বলো তুমি কি চাও। তা কি চাও যখন বলেছে বাবা, ভগবান এদিকে কায়দা করে মা সরস্বতীকে কুম্ভকর্ণের কণ্ঠে বসিয়েছে, কণ্ঠে বসিয়েছে। এই যে আমি এত কথা বলছি, আপনারা কি বলছেন? মৌমিতা বলছে না, ভগবান কৃপা করে মা বাগবাণীকে কণ্ঠে বসিয়েছে বলে একটা নারীর দ্বারা সম্ভব এত কথা বলা, না হলে অসম্ভব। তার যেই না বাগবাণী কণ্ঠে বসেছে, তা ব্রহ্মাকে বলবে কুম্ভকর্ণ যে আমার ইন্দ্রত্ব দাও, মানে আমি ইন্দ্রের সভাটা পেতে চাই। সেই ইন্দ্র না বলে বাগবাণী কণ্ঠ থেকে বলিয়ে দিল যে আমার ইন্দ্রত্ব নয়, আমি একটু নিদ্রা যেতে চাই। সেই ইন্দ্র রাজ্য ভুলে গিয়ে নিদ্রা চাইল। তাহলে এটা কি বাবা ভগবানের ইচ্ছা ছিল? ছিল না। তাহলে ভগবানের ইচ্ছা যেদিন হবে সেই দিন তোমার ইচ্ছাটা পূরণ হবে। আর ভগবানের ইচ্ছা না হলে তাহলে তোমার আর আমার দুর্গতিটা কুম্ভকর্ণেরই মতো হবে। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখে, যেই না গিয়ে দাঁড়িয়েছে, ভগবান বলছে যাও হাতির গলাইতে আঘাতটা করো, ওই ঘন্টাতে যেন লাগে। অর্জুন বলল ঠিক আছে সখা, তুমি যখন বলছো তাহলে ওই ঘন্টায় আঘাত করি। যেই না পানটা মেরেছে, ঘন্টাটা গলা থেকে ছিঁড়ে পড়ে গেছে। আর এইবার রথটা যেতে যাবে, ভগবান অর্জুনকে বলছে দাঁড়াও, কারণ একটু গড়ালে বাবা ওই পাখিগুলোর গলার উপর দিয়ে যাবে। ভালো করে এই জায়গাটা ভাবেন, একটা ছোট পাখি চাকার তলায় বসে আছে, সেই খেয়ালটা আমার ভগবানকে রাখতে হচ্ছে। ঠিক আছে? আর আপনারা আমরা কত বড়াই করি, তাই না? তিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যাকে বলা হয় চিন্তামণি। সবার চিন্তা ভগবান করে, সবার। সে শুধু মানুষ নয় বাবা, একটা কীট পতঙ্গ তরুলতা গুল্ম সবার চিন্তা আমার কৃষ্ণ করে। তাহলে একলার মাথায় কত চাপ, একটু লক্ষ্য করেছে? নারদমণি একবার প্রশ্ন করেছিল, ঠাকুর তোমাকে চিন্তামণি কেন বলে? বলে হাই ভগবান, নারদ তুমি জানো না আমার চিন্তামণি কেন বলে? বলে না আমি বুঝি না। বলে ঠিক আছে আমি তোমার বোঝাচ্ছি চিন্তামণি কেন বলে। আচ্ছা নারদ যাও, ওই যে নদীটা দেখতে পাচ্ছ, নদী থেকে একটা বড় পাথর নিয়ে এসো। আর নারদ মুনি কি করেছে, জলে ডুবেছে, ডুবে বাবা ইহা বড় একটা পাথর নিয়ে এসেছে। পাথরটা এনে প্রভুকে বলছে প্রভু এই নাও পাথর এনেছে, এবার কি করব? বলে নারদ পাথরটা এখানে দ্বিখণ্ডিত করব। ও ঠাকুর আমি তোমাকে বললাম তোমাকে চিন্তামণি কেন বলে, আর তুমি কি করছো? পাথর আনতে বলছো, পাথর ভাঙতে বলছো, আমি কিছু বুঝতে পারছি না। নারদ পাথরটা যখন ভেঙেছো ভালো করে দেখো তোর ভিতর থেকে কি বার হচ্ছে। বলে কেন ঠাকুর? পিঁপড়ে বার হচ্ছে। পিঁপড়ে বার হচ্ছে, ছোট ছোট পিঁপড়ে। অনারদ কিছু বুঝলে? ঠাকুর কিছু বুঝতে পারছি না, খুলে বলো তো দেখি। বলে নারদ পাথরটা ছিল কোথায়? বলে কেন ঠাকুর? জলের তলায়। পিঁপড়েগুলো ছিল কোথায়? বলে কেন ঠাকুর? পাথরের ভিতরে। ও নারদ পাথরের জলের তলায় পাথর আছে, পাথরের ভিতরে পিঁপড়ে আছে, তার ভাবনা কি তুমি ভেবেছো কোনো? তার ভাবনা আমাকে একাকে ভাবতে হয়। ওই পিঁপড়ে গুলো কি খাবে, ওদের আহারের ব্যবস্থা আমায় করতে হবে। যার জন্য এই ত্রিজগৎ আমাকে চিন্তামণি বলে আখ্যা দিয়েছে। এবার বুঝলে তো, সবার ভাবনা আমি ভাবে বলে আমার নাম চিন্তামণি। তাই আজকের পাখিগুলো গলা পেতে আছে। আজকের অর্জুনকে বলছে দাঁড়াও, রথ আটকে গেছে, আজ যাচ্ছে না। ভগবান নয়ন ইঙ্গিত করে বললেন পাখিকে টুনটুনি যা, আমি তোমার ভগবান এই জন্মে যাদের যাদের আমার চরণে বিশ্বাস আছে, যাও ওই যে ঘন্টাটা পড়ে আছে বাচ্চাগুলোকে নিয়ে উড়ে ঘন্টার ভিতরে প্রবেশ করো। ভগবানের ইঙ্গিত পেয়ে পাখি তার স্বামী বাচ্চাগুলোকে নিয়ে ঘন্টার ভিতরে গেল। আর যেই ঘন্টার ভিতরে গেল ভগবান করুণার হাত দিয়ে ওই ঘন্টাটা কুরুক্ষেত্রের মাঠে উড়ে করে দিল।
17 দিনের যুদ্ধ হয়ে গেল ওর উপরে দিয়ে। খেত কি? ঘন্টাটা তো চাগাবার ক্ষমতা নেই, পাখির ক্ষমতা আছে? হ্যাঁ, এত ওজনের ক্ষমতা। এইবার যেই না চাপা দেওয়া আছে প্রত্যেক দিনে রাতের অন্ধকারে, ভগবান এসে ওই পাখিগুলোকে খাইয়ে দিয়েছে। 17 দিন করেছে। এইবার একবেলা যুদ্ধ হয়ে গেল, কৃষ্ণ চলে যাচ্ছে। টুনটুনি বুঝতে পেরেছে 17 দিন হয়ে গেল, আর যুদ্ধে বোধহয় কৃষ্ণ আসবে না। ওই ঘন্টার ভিতর থেকে পাখিটা ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। যেই না ডাক দিয়েছে ভগবান চমকে উঠেছে। তাই তো আমার তো খেয়াল ছিল না। ঘন্টাটা তুলে ভগবান করুণার হাতটা দিয়ে আবার ওই বটবৃক্ষের ডালে নতুন করে বাসা বেঁধে টুনটুনি বাচ্চা তার স্বামীকে রেখে দিল। কাকে শোনালো? গান্ধারী পিসিকে। ও পিসি, টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? তুমি জানো না পিসি, এ জগতে কেউ আমার আপন নয়, আর কেউ আমার পর নয়। যে জন ডাকার মতো ডাকিতে পারে আমারে ভগবান, তারে দরজায় সারা জীবন বন্দী পেতে গেলে আগে দরকার বিশ্বাস। মনে রাখতে হবে মা সন্তান জন্ম দিলে এমন সন্তান জন্ম দাও। এখনকার সমাজে তো বাবা সন্তান তৈরি হচ্ছে না কেন? শুধু মাটির গন্ডগোল। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। এই মাটি যদি গন্ডগোল হয়ে যায় কোনোদিন সে ফসল ভালো হবে না। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা শুধু মাটির গন্ডগোলের কথা বলছো, মাটির দোষের কথা বলছো? এটাও তো ভেবে রাখতে হবে, বীজ যদি ভালো হয় তবে তো মাটিটা ভালো হবে, মাটি ভালো হলে ফসল ভালো হবে, বীজও ভালো থাকার দরকার। কিন্তু না, এখানে বীজের কথা হচ্ছে না, এখানে মাটির কথাটা আগে হবে। যদি বলো এটা মৌমিতার কথা না, আমার কথা নয়, একটু শাস্ত্রের দিকে, গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন। গ্রন্থের বাইরে তো বলবো না। এই যে আমরা মহালয় যখন শুনি অসুরদের দেবতাদের যুদ্ধ হয়, এরা কিন্তু বাবা অন্য কেউ নয়, এরা সব তো ভাই ভাই, ভাই ভাই নয়। যারা গ্রন্থ পড়েন, যারা তত্ত্ব জ্ঞানী তারা জানেন এরা সব ভাই ভাই। এদের বাবা একটা, মাগুলো আলাদা। মাগুলো ছিল আলাদা, দেবতাদের মা ছিল অদিতি আর অসুরদের মা ছিল দিতি, কিন্তু বাবা কষ্ট। তাহলে মনে রাখতে হবে বাবা সন্তান চাইতে হবে। বাবা একটাই কিন্তু সন্তান দেখো তাদের চরিত্রগত তফাৎ হলো, চরিত্রগত আলাদা হলো কেন? শুধুমাত্র মায়ের জন্য। তাহলে সন্তান গর্ভে ধারণ করতে হবে বাবা সময়, তিথি, বার, নক্ষত্র সমস্ত দিকটা বিচার বিবেচনা করে। আর যদি সেইভাবে তুমি গর্ভে সন্তান নিতে পারো তবেই তো তুমি ধ্রুবের মা হবে, তবেই তো তুমি প্রহ্লাদের মা হবে। মনে রাখতে হবে এই কশ্যপ মুনি বাবা 4টি স্ত্রী ছিল। একটু মায়েদের কথা প্রথমে বলতে গিয়ে মনে পড়ে গেল, আমিও একজন মা, আমারও একটা সন্তান আছে, অনেকে দেখেছে। এখন সামনে মাধ্যমিক দেবে বলে বাবা এখন আর আনি না কীর্তনে। তো যাই হোক,
এই যে মায়ের কথা বললাম বলে প্রথমেই মায়ের কথা বলি, বাবা সন্তান চাইতে হয় স্বামীর কাছে। এ যেমন তেমন ভাবে সন্তান নেওয়া হবে না, তবেই তো সে সন্তান কৃষ্ণ বলা পাখি হবে, তবেই তো সেই সন্তান শেষের দিনে তোমাকে হরি কথা কৃষ্ণ কথা কানে শোনাবে। এই কশ্যপ মুনির 4টে পাটরানী ছিল, দিতি অদিতি কদ্র বিনতা। এই 4টে পাটরানীর মধ্যে বাবা স্ত্রীদের বিবাহ করে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। এরা তো আপনাদের আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ পুরুষও নয়, এরা যোগী পুরুষ, মানে যোগ বলে সাধনা করে সাক্ষাৎ ভগবান দর্শন পায়। তো 12 বছর তপস্যায় গেল। তার তপস্যায় গিয়ে যখন বসলো, 4টে স্ত্রী ঘরে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? একটা দিন নয়, দুটো দিন নয়, 12 বছর হয়ে গেল স্বামী ফিরছে না। তা যখন 4টে স্ত্রী বসে বসে কাঁদছে ঘরে, ওদিকে বাবা কশ্যপ মুনির তপস্যায় ব্যাঘাত হচ্ছে, চঞ্চলতা হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এরা 4 জনই ঘরে বসে কেন কাঁদে? তা 12 বছর পর স্বামী ফিরে এসেছে। স্বামী এসে 4 জন স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তোমরা যদি এমন ভাবে কান্নাকাটি করো, আমি কি করে তপস্যা করবো, আমি কি করে সাধন ভজন করব? তোমরা আমার সাধন ভজনে বাধা দিচ্ছ। তোমরা তো জানো সবার আগে আমার সাধন ভজন, তারপরে তোমরা। কিন্তু মায়েরা, প্রত্যেকটা নারী জীবনে যদি সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে, তাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়। সেটা কি বলতো? মা বলা সন্তান। এই যে মা ডাকটা এমনই একটা ডাক, এই ডাকটা যখনই তোমার হৃদয়ে আসবে, হৃদয়টা সঙ্গে সঙ্গে জড়িয়ে যাবে। সব অক্ষর দেখেন বাবা 2-3টে করে আছে, কিন্তু মা ডাকটা একটাই অক্ষর। ভগবান এই মা নামে এমনই একটা সুধা রস দিল। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা করে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আয়ুষ। মা বলার সঙ্গে সঙ্গে হৃদয় দুলে ওঠে। তো 4টে স্ত্রী কাঁদছে। স্বামী, একটা কথা বলবো, তুমি তো কতদিন তপস্যায় চলে গেলে, আমাদের 4 জনের ইচ্ছা আমরা মা হতে চাই। তা কশ্যপ মুনি হেসে বলেছিল, বেশ, তা তোমরা যখন আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আজকে যখন চাইছো, আমি দেব তোমাদের সন্তান। তবে মনে রেখো, আমি তো যোগী পুরুষ, আমি কারণ ঔরসজাত সন্তান দিতে পারবো না, সন্তান দেব। তোমরা স্নান করে এসো, আমার আশীর্বাদে তোমরা মা হবে, আমার পরশে তোমরা মা হবে। মানে কতটা সাধন ভজন ছিল, আমার পরশে তোমরা মা হবে। বেশ, তো 4 জন স্ত্রী বাবা স্নান করে ফিরেছে। আর 4 জন স্ত্রী যখনই স্নান করে ফেরা, প্রথমে বড় রানী অদিতিকে ডেকেছে। অদিতি, বলো তুমি কেমন ছেলে চাও, কেমন ছেলের মা হতে চাও? আমি 12 বছর যখন তোমাদের ফেলে চলে গেলাম, তোমরা যেমন যেমন সন্তান চাইবে, আমি তেমন তেমন সন্তান দেব। অদিতি মা আমার করজোর করে বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও, যাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। আমার ছেলেদের এত সম্মান হোক, এত নাম ডাক হোক, আমি যেন তাদেরই মা হতে পারি। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যেমন তেমন ছেলে নয়, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার বড় রানী হয়ে গেল, মেজ রানীকে ডেকেছে দিতিকে। দিতিকে ডাকছে, ও মেজ রানী, এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? আর দেখবেন বাবা, এক নারী আর এক নারীকে হিংসে করে, করে না? যেটা পুরুষদের মধ্যে নেই বাবা, সেটা কিন্তু নারীদের মধ্যে আছে। তো যেই না বড় দিদি বর চেয়ে নিয়েছে আগে, দিদি রেগে গিয়ে বলে উঠলেন, আমি আর কি চাইবো? তুমি তো ভালোটা আগে বর দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলের মা হতে চাও। আমি তো কথা দিয়েছি তোমাদের, তোমরা যেমন যেমন ছেলের মা হতে চাইবে, আমি তেমনই সন্তান দেব। ঠিক আছে, তাহলে আমার যদি সন্তান দিতে হয়, এমনই সন্তান দাও যেন বরদিদির সন্তানের থেকে আমার সন্তান যেন আরো শক্তিশালী হয়।
আশীর্বাদ করলো কশ্যপমুনি, বেশ তুমি তোমার দিদির হিংসায় জর্জরিত হয়ে তোমার দিদির ছেলেদের থেকে তোমার ছেলেরা আরো ক্ষমতাশালী হবে, আমি আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর, দেবতাদের থেকে অনেক ক্ষমতাশালী। অসুরদের মা হলো দিদি। তাহলে বড় রানী মেজ রানী হয়ে গেল। সেজ রানীকে ডেকেছে, কদ্রু ও সেজ রানী, বলো তোমার বড় দিদি মেজ দিদি সন্তান নিল, বলো তুমি কেমন ছেলে চাও। আর কদ্রু তো বাবা রেগে মাথার কে সেলিয়ে দিয়েছে, পরনের বসন লুটছে। সে রাগে যেন সর্বশরীর তার জ্বলছে, কারণ বড় দিদি মেজ দিদি আগেরটা তো নিয়ে নিল, আর কদ্রুর বেলা ভালো কিছু নেই। মানে রাগে জর্জরিত হয়ে স্বামীর কাছে এসে বলছে, আমি আর কি নেব বলো, তুমি তো বড় দিদি মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগ্যে আর কিছু আছে? কে বলেছে নেই? তুমি একবার চেয়ে দেখো তুমি কেমন ছেলের মা হতে চাও। কদ্রু রাগান্বিত হয়ে বলেন, বেশ তাহলে সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও, আমার ছেলেকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, সারা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। ঝমকে উঠল কশ্যপ। কদ্রু, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। বেশ, যখন তোমার মনের এটাই বাসনা, আমি তোমার মাথায় হাত দিয়ে বর দিলাম, তোমাদের সন্তান হবে এক একটা বিষধর। পৃথিবীতে যত রকমের সাপ আছে, মানে সাপকে দেখে তো বাবা সবাই ভয় পায়, সে দেবতা অসুর দানব মানব সবাই ভয় পায়। তাহলে ওই রকম ছেলে কদ্রু চাইলো, আর সাপেদের মা হলো কদ্রু। তাহলে দেখো না মায়েরা, সব কিন্তু নারী, বাবা একটা, সন্তান চাওয়ার ব্যাপারটাই দেখে। বড় দিদি দিল, মেজ দিদিকে দিল, শেষ দিদিকে দিল। এইবার ছোট রানী, কি যেন নাম বললাম, বিনতা। বিনতা দ্বিতীয় অদিতি কদ্রু হয়ে গেল, বিনতা বাকি আছে। আর দেখবেন প্রত্যেকটা মানুষের এক একটা মানুষ খুব প্রিয় হয়, আদরের হয়। কশ্যপমুনি খুব ভালোবাসতো বিনতাকে, ছোট তো বিনতাকে বিনতা বলতো না কোনোদিন, আদর করে বিনু বলে ডাকতো। তো সবার পিছনে বিনতা দাঁড়িয়ে আছে, আর তিনটে রানী তো কশ্যপমুনির কাছে আছে, আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনতা কাঁদছে। তা কশ্যপমুনি ডাক দিয়েছে, অবিনু, বিনু এদিকে এসো। কি গো, তোমার বড় দিদি মেজ দিদি শেষ দিদি এখানে, আর তুমি ওই রকম করে কাঁদছো। ও, বুঝতে পেরেছি, তুমি মনে মনে করছো বড় দিদি মেজ দিদি শেষ দিদির সন্তান নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য তুমি কাঁদছো। বলো তোমার দিদিরা যেমন চাইলো, বলো তুমি কেমন সন্তানের মা হতে চাও। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। নারী সব, কিন্তু সবাই সবার চরিত্র এক নয়। তাহলে দিদি অদিতি কদ্রুর চরিত্র লক্ষ্য করলে, আর বিনতার দিকে একটু লক্ষ্য করে দেখে। স্বামী বলছে, তুমি কাঁদছো কেন এইরকম? ওগো স্বামী গো, আমি সংসার করার জীবনে তোমার কাছে কিছু চাই না, আজ জীবনে প্রথমবার আমি তোমার কাছে চাইবো। তবে ওই রকম করে নয়, ত্রিসত্য করতে হবে, আমি যেমন সন্তান চাইবো তেমন সন্তান দেব। ঠিক আছে রে বাবা, ওদের দিলাম আর তোমার দেব না, আবার ত্রিসত্য করার কি আছে? না, আগে করতে হবে আদরের। তো কশ্যপমুনি ত্রিসত্য করলো, তুমি যেমন সন্তান চাইবে আমি তেমন সন্তান দেব। স্বামী তুমি মনে রেখো, তুমি কিন্তু আমার অঙ্গ স্পর্শ করে ত্রিসত্য করেছো, তাহলে দাও। দিতে যদি বড় দিদির মতো আমার ছেলে চাই না, মেজি দিদির মতো আমার ছেলে চাই না,
শেষে দিদির মতোই আমার ছেলে চাই না, আমার সন্তান যদি দিতে আমার গর্বে একটাই সন্তান তুমি দিও। সে কি গো এতগুলো করে নিচ্ছে, তুমি একটাই চাইছো? আচ্ছা ঠিক আছে, বলো কেমন চাই। ওগো স্বামী গো, তুমি আমার গর্বে এমন একটা সন্তান দেবে যেদিনই আমার নিদানের সময় হবে, যেদিনে আমার বাঁশের দোলায় করে নিয়ে যাও, তুমি একটা সন্তান আমার গর্ভে দিও স্বামী গো, সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি আর তো কিছু চাহি বলে কাঁদিতে পারে, সে যেন সারা জীবন ওই কৃষ্ণ চরণ সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। হে দয়াময়, হে দয়াময়, মাটি কেমন হতে হয় দেখেন, ভগবানের কাছে চাইতে হয় এমন একটা সন্তান দিও, এমন একটা সন্তান দিও, যদি কোনদিন আমার জিহ্বা হতে কৃষ্ণ নাম ভুলে যায়, কৃষ্ণ নাম ভুলে আমার গরিবের সন্তানে যেন আমার কোলের কাছে বসে সে যেন হা কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে, সে যেন কৃষ্ণ যেন কৃষ্ণ যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে মায়েরা দুজনে যদি ভজনে না নামে তাহলে কি সে সন্তান কোনোদিন ভালো হয়? যদি একজন নাস্তিক হয়, একজন ধর্মের পথে থাকে, সে সন্তান হয় না। তাহলে কশ্যপ মুনি বিনতার চোখের জলে দেখে বিনতাকে হৃদয়ে ধরে বলেছিল, বিনু গো
তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার এই দ্বাদশীর দিনে আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম। তুমি যেমন তেমন সন্তানের মা হবে না, তুমি দুটো সন্তানের মা হবে। একটা হবে ওই সূর্যের বাহন অরুণ পাখি, আর একটা হবে তোমার গর্বে গরুর পাখি। যে গরুর হবে বিষ্ণু বাহন, সারা জীবন ভগবানকে ওরে কাঁধে করে বয়ে বেড়াবে। তাই গৌর হরিব। ও বলিয়া আশীর্বাদ করিলাম তো ভগবানকে কাঁধে করে বয়ে বেড়াবে। তাহলে দুটো সন্তান হলো, একটা অরুণ পাখি আর একটা গরুর পাখি। আর দেখেন সন্তান এমনও চাইলো কৃষ্ণ বলা সন্তান, ওই বিষ্ণু বাহন তো গরু। তাহলে লক্ষ্য করে দেখেন সারা জীবনটা ভগবানকে কাঁধে করে বয়ে বেড়ালো। আর শুধু ভগবানের নাম নয়, ভগবানকে যদি কাঁধে বসানো হয় ভগবানের চরণটা থাকবে কোথায়? ভক্তের হৃদয় কমলে। আর ওই গরুর সর্বদা ভগবানের চরণে যোগালে পেয়ে কাঁদে আর বলে দয়াময়, বলি আর তো চরণ ছাড়িব না হে। তাই গৌর হরিব। ছাড়ব না হে। আমি যুগল চরণ আমি যুগল চরণ হৃদয় ধরিলাম। বলে আর তো চরণ ছাড়ব না হে। তাহলে মায়েরা প্রথম আসরে দাঁড়িয়ে মনে পড়ে গেল মায়ের কথা। তাই বলতে গিয়ে একটু টাইম লেগে গেল, সময় লাগলো। তাহলে সন্তান চাইতে হয় ভগবানের কাছে। তো আজকে যে বাবার আত্মার শান্তি কামনার্থে প্রতি বৎসরের ন্যায় যে দাদা ভাই কীর্তনের আয়োজন করে, সন্তান জন্ম দিতে হয়। এই রকম সন্তান অর্থ তো সবার থাকে বাবা, সেই অর্থ ধর্মীয় কাজে সাধুগুরু বৈষ্ণবের সেবায় ভক্ত সেবায় কিঞ্চিত ব্যয় করতে হয়। কারণ তুমি যদি সেই অর্থ ভগবত সেবায় না লাগাও বাবা, শেষের দিনে গিয়ে তুমি জবাবটা দেবে কি? শুধু এলাম খেলাম আর ঘুমালাম চলে গেলাম, কর্ম কিছু হলো না। কিন্তু মনে রেখো কর্ম প্রত্যেককে করতে হবে, সাথে তো যাবে তোমার কর্মফল, আর কিছু যাবে না। কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন কৃষ্ণ বলে কেঁদেছ, কতদিন একাদশী করেছ, কতদিন ভগবানের চরণে তুলসী দিয়েছ, এই ভালো ভালো কর্ম তোমার সাথ যাবে। তবে বাবা আর একটা জিনিস তোমার সাথে যাবে, সেই গ্যারান্টিটা আমি দেব। জানি না আপনাদের এই মাছদিয়া এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে মৃত্যুর পর বাবা যার বাড়ি আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নেই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বলে না বলো হরি বলো হরি। কি মাইরা আপনাদের এই এলাকায় হয়তো খোল বাজাতে? আচ্ছা কেন হবে এই জায়গাটা বিচার করতে হবে। কেন হবে বাবা? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজছে। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে একটা ডিজে বক্স বাজালে হতো নাকি? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি শেষের দিকে তাকিয়ে দেখ, কেউ তো সাথে যাচ্ছে না, এসেছিস একা যাচ্ছিস একা, সাথে যাচ্ছে কর্ম আর যাচ্ছে কি এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যাবে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
নয় গো, কেউ নয়। সেই দিন নামে যাবে এই পচা দেহ ও দেহ মনে রেখো মা, সংসার তোমার কিছু দেবে না গো, সবাই স্বার্থপর। দুদিন পরে যতদিন তোমার হাত কত চলবে সংসার কদর যত্ন করবে। তাই সময়ে থাকতে থাকতে বলো আগে ভাগে আমি জানাই রাখলাম আমাদের হইব না হে দয়ালে তুমি পাড়ের ঘাটে দাঁড়িয়ে রইলা, পাড়ি করে দাও। তুমি তো পারে করে দাও লনা করি। তুমি যেন আমার চরণে ছাড়া করো না হে। আমি চরণে বড় অপরাধী। হে দয়ালা আগে ভাবি আমি জানাই রাখিল, আমার আর বলা হইব না। তুমি আমার কেশ ধরে টেনে নামাই। তুমি তো আমাদের কান্ডারি। বলি আমার বলিতে যা কিছু আমি ছিল, মায়া মাঝে আছি পড়ি। বলি যেন চরণে ছাড়া করো না হে। আমার কেশ ধরে উঠাও হরি। বলি আমার হাত ধরে ভব ছেড়ে নিয়ে চলো। তুমি গৌর পার করে দাও। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যে জনে মুখে বলে হরি হরি। আমি তো কিছু চাহি না যে জনে মুখে বলে হরি হরি। আমি তো কিছু চাহি না যে জনে মুখে বলে হরি হরি। সেদিনে নামে যাবে এই পচা দেহ যাবে। আস্তে। তবে ভজনে নামলে হবে না বাবা, মনে রাখতে হবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ বাবার আসে যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে। সেবানা আসি বাবা বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরা তার আসি। জমের তার আসে। মনে রেখো কলির জ্ঞানন্দজি হে দয়াময়, রাধারানী বলেছিল ললিতারে ভজন যদি করতে হয় সকালে সকালে ভজন কর। কমাইরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন কেমন। কুড়ি ফুলে সেবা হয় না, আবার এ বাসি ফুলে সেবা হয় না। কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল, আর এই বাল্যকালে বাবা কৃষ্ণ ভজন হয়, সাধনাও হয়, কিন্তু তৃপ্তি পাওয়া যায় না। বাসি ফুলেও সেবা হয় কিন্তু শান্তি পাবে না। কেন? বাসি ফুল মানে বার্ধক্য দশা, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে, দন্ত পড়ে যাবে, হরি বলা হবে না, হরি বলা হবে। স্নান করে ঠাকুর ঘরে গেলে শরীর অলস, ভালো করে চোখ দুটো বন্ধ করে আহ্নিকও করতে পারবে না, তাহলে ওই ফুলে সেবা হবে না।
তাহলে সেবা দেবে কোন ফুলে? আজকের ফোঁটা ফুল। আর সেই ফোঁটা ফুল মানে আমাদের যৌবন কাল। রাধারানী বলেছিল, ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল। যেদিন আমার মধু ব্রজ ছেড়ে ওই মথুরা ছেড়ে এই ব্রজের মাটিতে আবার পা দেবে, বলতে পারিস সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার যৌবনে সেদিনই আমার যৌবন যদি নাহি বলে বলে কি দিয়ে গোবিন্দ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। গোবিন্দ সেবা দেব আমার ওরে ললিতা ওরে সখী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সেদিন যদি আমার যৌবন ফুরায় আমার প্রাণনাথী আমার প্রাণনাথী যেদিন ফিরে আসিবে সেদিন কি দিয়ে আমি সেবা করিব। তাই ললিতা রে যদি ভজন করতে হয় সকাল সকাল ভজন করে রে, করে বিকাল করালে আর সাধন ভজন হবে না। আমার সাধন ভজন হবে না। আমাইরা এই সকাল সকাল নামতে হবে, এই কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে সে কি করলো জানো? আজ কেহ বলি পুরাবিতে রাবণ বধিলা। ও বলে পুনমিতি আমাইরা উলু বই মাঠে মাঠে দাও দেখে টুলু ধ্বনি। কেহ বলি পুরাবিতে রাবণ বধিলা। ও বলে পুনমিতি আমার গোনারি
করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গগু হরিরা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ হলো। এই বলকে বৈভব বসে যাচ্ছে মনিটর বসে যাচ্ছে রাধে মনিটরটা বসে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে রাধেশ্য মনিটর বসে যাচ্ছে যে রাধে আজ লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বাসুদেব ঘোষে কহে কর জড়িয়া সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ তো যাব বাসুদেব কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব। বাসুদেব কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে শ্রীকৃষ্ণের যাতে একটু তিলক তিলক হ্যাঁ একটু তাড়াতাড়ি না